তাহফিজুল উম্মাহ ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা। মাননীয় স্পিকার, আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, সব অভিভাবক ঠিক মতো দায়িত্ব পালন করে না, তার সন্তানের খবর নেন না, তারা ঠিক মতো করছে কিনা, তারা কোথায় যাচ্ছে ও কি করছে খবর রাখে না, এবং তারা সন্তানকে ঠিক মতো সময় দিচ্ছে না, ফলে তারা ভুল পথে চলে যায়। মাননীয় স্পিকার, আমরা জানতে চাই এই সমস্যার সমাধান কি? বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। সন্তানকে আদর্শ মানুষ বানাতে হলে অবশ্যই ওই সন্তানের মা বাবা নামাজি ও পদ্মশীল হতে হবে, কেননা এই বাবা মার আমল ও আচরণ এর প্রভাব তার সন্তানের উপর পড়ে। এমনকি সন্তানকে অবহেলা নয়, বরং যথেষ্ট সময় দিতে হবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি বলতে চাই, বেদক সন্তান মানুষ করা যায়, কিন্তু যে সন্তানের অভিভাবক বেদক, ওই অভিভাবকের সন্তান কখনো মানুষ করা যায় না। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, অভিভাবক হলেন সন্তানের প্রথম শিক্ষক। তাদের দায়িত্ব সন্তানকে ভালো শিক্ষা দেওয়া। তারা যদি ঠিক মতন সন্তানদেরকে সময় দেয়, অবশ্যই সন্তান সঠিক পথ খুঁজে পান। আল কুরআন আমাদেরকে সঠিক পথে চলতে শেখায়। অতএব সকল বাবা মা যদি সন্তানকে সময় দেয় এবং বুঝিয়ে ভালোবাসা দিয়ে গড়ে তুলতে পারে, তাহলে অবশ্যই ওই সন্তান সঠিক পথে চলতে শিখবে, ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, তাহফিজুল উম্মাহ মাদ্রাসা সংসদে দাঁড়িয়ে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করতেছি যিনি এই প্রতিষ্ঠানকে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে কোরআনের বাগান হিসেবে সাজিয়েছেন, মাওলানা আব্দুল হান্নান সাহেবকে। মাননীয় স্পিকার, আমরা জানতে চাই, যদি সন্তান কথা না শুনে তাহলে অভিভাবক কি করবে? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, রাগ নয়, ধৈর্যের সাথে সন্তানকে ভালোবাসা দিয়ে শেখাতে হবে, তাহলে সন্তান নিজে নিজে ঠিক হয়ে যাবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।